কিন্তু বিপ্লব বলতে যেটা বুঝে আমি মনে করি বিপ্লব করে গেছে এই দেশের শেখ হাসিনা। আমি যে আমূল পরিবর্তনের কথা বলছি সেই অর্থে। যেমন কৃষি বিপ্লব মানে কি? কৃষির পুরা চেঞ্জ। কি চেঞ্জ? ফসল বাড়াইতে হবে, কিভাবে বাড়ানো যাবে থিওরিটাই চেঞ্জ করতে হবে। শিল্প বিপ্লব, থিওরি চেঞ্জ করতে হবে। কেন আমি বললাম হাসিনাকে কায়দায় এটা বিপ্লবটা কীরকম? যেমন পানির বোতলে, সাদা পানির বোতল, তার ভিতরে যদি আপনি হোয়াইট ওয়াইন রাখেন দূরের থেকে কেউ বুঝবে না এটা পানি না হোয়াইট ওয়াইন। আবার কোকের বোতলে যদি রাখেন আপনি রেড ওয়াইন, দূর থেকে বুঝবে না এটা কি কোক না রেড ওয়াইন। তাহলে কি করতেছেন আপনি? পানির বোতলে রাখছেন হোয়াইট ওয়াইন। অর্থাৎ ডেমোক্রেসি বলতে যে আমার সংবিধানটা ছিল সেই ডেমোক্রেসিতে আস্তে 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 আপনি অটোক্রেসিতে নিয়ে গেছেন। এবং আমার উপরের কাভারটা ডেমোক্রেসি, ভিতরে আমি টোটালটা অটোক্রেসি, অটোক্রেট। তার মানে কি? রেভুলেশন হিসাবে কবর রচনা করতে চায়, হয়তো আদৌ কবর রচনা না, হয়তো সংবিধান তারা পরিবর্তন চায়, মানে নতুন সংবিধান চায়। আমরা এতদিন যা বুঝে আসছি এটাই কোনো ডাউট নাই, তারা নতুন সংবিধান চায়। তারা পারবে কি পারবে না সেটা সেকেন্ডারি। কিন্তু আমি যদি এখানে একটু অভ্যুত্থান বিপ্লবের বিষয়টায় আসি, আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে নতুন রাজনীতির বন্দোবস্ত তারা বলতে চাচ্ছে। এটার মানে হচ্ছে যে পুরনো যে বন্দোবস্ত, পুরনো রাজনীতিটার বিরোধিতা করা। এখন এই পুরনো রাজনীতি মানে খালি মাঠের কথা নয়, টোটাল অ্যাক্টিভিটিস লাস্ট 53 ইয়ার্স, এটা একটা রাজনীতির ধারায় আমরা আসছি। আসলে বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব কিন্তু একটা বিরাট, বিপ্লব বলতে আপনি বলতে পারেন জাস্ট রিভার্স। যেমন এই বিল্ডিংটা ভেঙে আমি একটা বিল্ডিং করব, এইটা হলো বিপ্লব। আর সংস্কার যে করা মানে সংশোধন, এটা রিনোভেট করা। তো এখন তাদের স্ট্যান্ডটায় যেটা আমি মনে করি তারা চাচ্ছে বিপ্লব পরিষ্কার। এবং এই যে প্রোক্লেমেশন অফ জুলাই যেটা তারা করতে চাচ্ছে, এটার মানে হচ্ছে যে এটা সংবিধানে সন্নিবেশিত হতে হবে। এখন এই সংবিধানের সন্নিবেশিত করবে কে? নেক্সট পার্লামেন্ট। অথবা কথার কথা বলছি, আজকে যারা সংস্কার হিসেবে বসছে তারাও যেটা সংবিধানে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দেওয়ার পর পার্লামেন্টে যখন রেটিফাই করতে যাবে ওটার ভাগ্যে কি ঘটবে তা আমরা এখন বলতে পারি না। কিন্তু বিপ্লব বলতে যেটা বুঝে আমি মনে করি বিপ্লব করে গেছে এই দেশের শেখ হাসিনা। আমি যে আমূল পরিবর্তনের কথা বলছি সেই অর্থে। যেমন কৃষি বিপ্লব মানে কি? কৃষির পুরা চেঞ্জ। কি চেঞ্জ? ফসল বাড়াইতে হবে, কিভাবে বাড়ানো যাবে থিওরিটাই চেঞ্জ করতে হবে। শিল্প বিপ্লব, থিওরি চেঞ্জ করতে হবে। কেন আমি বললাম হাসিনাকে? আপনি যদি 2009-এর 25শে ফেব্রুয়ারির দিকে তাকান, 57টা অফিসার মারছে, পুলিশ অফিসার, আর্মি অফিসার মারার পর ওখানেই শেষ নয়। তারপর যখন উনি আবার একটা মায়াবী রূপ নিয়ে চলে গেল সেনাকুঞ্জে, সেখানে বলছে ভাই তোমাদের কি কষ্ট আছে বলো আমাকে। যারা যারা কষ্টের কথা বলছে তারা স্যাক্ট হয়েছে, তারা কিন্তু কেউ চাকরিতে নাই। আচ্ছা, এটা কেন বলছি? এইটাকে বলে রেভুলেশন। কেন? আমি চাই না এটা। তারপরে কি হচ্ছে? বিডিআর কিন্তু বিজিবি করে ফেলছে। আপনাকে অনেকগুলো জায়গায় যাইতে হবে। বিডিআরকে বিজিবি করছে। বিপ্লব বলতে যেটা বোঝায় সেটা যে কালকে আমি পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করে ফেলবো, এটাকে বলে বিপ্লব। কালকে এভাবে আমি চলতে দিব না, মানে আমি বিপ্লবের থিওরি বলছি। সেই হিসাবে বিপ্লব করেছে শেখ হাসিনা। তারপর যদি আসেন ওর ধারাবাহিকতায়, আপনার ইয়েকে আমার মাঠে দাঁড়াইতে দেয় নাই, হেফাজতকে মাঠে দাঁড়াইতে দেয় নাই, বিরোধী দলকে মাঠে দাঁড়াইতে দেয় নাই, মানে দিব না আমি দাঁড়াইতে। দ্যাট ইজ কল বিপ্লব। এইভাবে করতে করতে যদি আসেন, শেখ হাসিনা 16 বছরে কি করেছে? মানুষকে প্রতারণা করছে নানান কায়দায়। এটা বিপ্লবটা কীরকম? যেমন পানির বোতলে, সাদা পানির বোতল, তার ভিতরে যদি আপনি হোয়াইট ওয়াইন রাখেন দূরের থেকে কেউ বুঝবে না এটা পানি না হোয়াইট ওয়াইন। আবার কোকের বোতলে যদি রাখেন আপনি রেড ওয়াইন, দূর থেকে বুঝবে না এটা কি কোক না রেড ওয়াইন। তাহলে কি করতেছেন আপনি? পানির বোতলে রাখছেন হোয়াইট ওয়াইন। অর্থাৎ ডেমোক্রেসি বলতে যে আমার সংবিধানটা ছিল সেই ডেমোক্রেসিতে আস্তে 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 আপনি অটোক্রেসিতে নিয়ে গেছেন। এবং আমার উপরের কাভারটা ডেমোক্রেসি, ভিতরে আমি টোটালটা অটোক্রেসি, অটোক্রেট। তার মানে কি? রেভুলেশন।